আসসালামু আলাইকুম। আমার কথাগুলো যদি শুনতে খারাপও লাগে, অনেকের হয়তো গায়ে কাঁটা দিয়ে লাগবে, কিছু করার নেই। এটাই বাস্তব, এটাই সত্যি। ইমোশনাল মানুষ যারা ইমোশনাল, তারা যুগে যুগে কষ্ট পেয়ে আসছে, কষ্ট পাবে, এইটাই স্বাভাবিক। কারণ তারা অন্যকে কষ্ট দিতে পারে না, নিজেরা কষ্ট পায়। যেমন আমার বাবা বলতেন, এক গাছের বাকলা আরেক গাছে লাগে না। এটাই সত্যি। পর কখনো আপন হয় না, এটা কখনোই হবে না। আপনি সারা জীবন আপন মনে করে পালবেন, শেষ বয়সে শেষ প্রান্তে এসে ওর স্বার্থটা যখন উদ্ধার হয়ে যাবে, ফুরুত করে উড়াল দিবে। তখন আপনাকে আর বুঝতেই দিবে না যে আপনি এতদিন তাকে কি করেছেন। পরবর্তীতে কি হবে জানেন? সে গুমরা হয়ে থাকবে, এই করবে সেই করবে, যেন ওর দোষটা আপনার উপর চাপাইতে পারে। এইটাই হলো পরের নৈতিক চরিত্র। যতই আপনি উপকার করেন না কেন, তার বিনিময়ে আপনি কিছুই পাবেন না। আমার বাবা বলতেন, ক্ষেতেরিটা কিন্তু খেতে ভাঙ্গেই, আইলে উঠায় ভাঙ্গে না। যেমন শ্বশুর শাশুড়ি যখন নিজের বাবা মা হয় না, তেমন পরও কিন্তু আপন হয় না। বাবা মা বাবা মাই। শ্বশুর শাশুড়ির জায়গায়, সম্মানের জায়গায়, বাবা মার জায়গায়। অনেকে শ্বশুর শাশুড়ির সঙ্গে বাবা মাকে আওলাই ফেলে, যার জন্য জীবনে তাকে কষ্ট পেতে হয়। আপনি যা করবেন এই দুনিয়াতে পেয়ে যেতে হবে। আপনার বাবা মাকে আপনি কষ্ট দিবেন, কিন্তু আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে 100%। আবার যে বাবা মা আছেন অনেক বুদ্ধিমান, তারা জীবিত থাকতেই তাদের সন্তানদেরকে, ছেলেদেরকে জায়গা সম্পত্তি সব লিখে দিয়ে যায় মেয়েদেরকে ঠকানোর জন্য। ওই বাবা মা লাস্টে বৃদ্ধাশ্রমে যায়, পরের বাড়ি পইরা মরে, লাস্টে মেয়ের বাড়িতে আইসা থাকে। তো এইটা হলো কথা। যেমন অনেকে দেখবেন বাজে সমালোচনা করে, পরের সমালোচনা করে, পরের ক্ষতি করে। তাদের কি হয় জানেন? অবশ্যই হয়, প্যারালাইজড হয়, মুখ ব্যাকা হয়ে যায়। মানুষের ক্ষতি করলে, মানুষের সমালোচনা করলে, যে যোগ্যতা অনুযায়ী যোগ্যতা কাজ না করলে, আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী যদি আপনি কথা না বলেন, আপনার প্রাধান্য না দেওয়া হয়, আপনার সম্বন্ধে বাজে সমালোচনা করা হয়, এই করা হয় সেই করা হয়, আপনাকে অ্যাভয়েড করে, ওর ক্ষমতা আছে বলে, তার হাতে ক্ষমতা আছে বলে সে যা ইচ্ছা তাই করে, এটার রেজাল্ট কিন্তু খোদাই দুনিয়াতে দিয়ে দেয়, এবং দিয়ে দেয়, দেখায়ও। কিন্তু পরবর্তীতে সেই লোকটি বুঝতে পারে না, বুঝে না, কারণ তার স্বভাবই হয়েছে পর সমালোচনা করা। দেখবেন সারাদিন কাউয়ায় কাকা 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 করে, কিন্তু সকালবেলা ঘুমেতে উঠে গু খায়। তো কিছু মানুষের চরিত্রে এরকম, পর সমালোচনা করবে, পরের ক্ষতি করবে, নিজের যোগ্যতা নাই, অথচ পরকে নিয়ে সে সবসময় মেতে থাকে। আপনি মুদি দোকানে বসবেন, চায়ের দোকানে গিয়ে বসবেন, দেখবেন সেখানে নিজের ঘরের প্রচুর সমস্যা, এই কথা বলবে না। অন্যের ঘরে কি হলো, অন্যের মেয়ে কি করলো, অন্যের ছেলে কি করলো, অন্যের এই করলো, সেই নিয়ে সমালোচনা করে। ওটার কিন্তু সুখ নেই, ওই সুখ ওইটাই পর সমালোচনা। কিন্তু আপনারা পারবো না। এটা কিছু লোকের চরিত্রে বসে গেছে। আপনার যতক্ষণ যোগ্যতা আসবে ততক্ষণ আপনাকে নিবে। আপনার যোগ্যতা নাই, আপনাকে ফিরেও তাকাবে না। অলওয়েজ মনে রাখবেন, পর কখনো আপন হয় না। পরের স্বার্থ ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে না নিতে পারবে। আপনার কাছ থেকে নেওয়া শেষ, ফুরুত করে চলে যাবে। এটাই হলো স্বভাব, এইটাই সত্যি। ভালো থাকবেন সবাই। আপন বলো কারে তুমি, নিজেকে প্রশ্ন করো না। ভাবতে আমার অবাক লাগ, আপন বলতে কিছু নাই। আপন বলে ভাবছো যারে, পাশের আশায় থাকো, তবে যাইতে হবে তোমার এই দুনিয়ার সবই ছেড়ে।